আমার আল্লাহ বলেন ওই সুদখোর নারী পুরুষের অবস্থা কিয়ামতের ময়দানে এমন হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী এই আয়াতের তাফসীর করতে যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াদ-দুনুবা আল্লাতী লা তুগফার ওয়াল গুলুল ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়া আকালার রিবা ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো, এমন অন্যায় করা থেকে বেঁচে থাকো, এমন পাপ করা থেকে তোমরা বেঁচে থাকো যেই পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, যেই পাপ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী এক নম্বরে বলেন, হে আমার উম্মতরা, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো, একে অপরের সম্পদ আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। তোমরা যারা সরকার হয়েছে জনগণের সম্পদ আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। তোমরা যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান মেম্বার হয়েছে, সামাজিক নেতৃত্ব দিচ্ছ, তোমরা জনগণের সম্পদ আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, কেন তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকবে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে থাকতে যে যেই জিনিসটা আত্মসাৎ করেছে, নবী বলেন ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে যেই জিনিসটা আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ব্যক্তি যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে, আল্লাহর নবী বলেন তখন তার মাথার ভিতরে ওই জিনিসটাই থাকবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিলেন, জানিয়ে দিলেন, হে আমার উম্মতরা, দুনিয়াতে থাকতে তুমি যদি গম চুরি করে থাকো, গরিব দুঃখীর জন্য গম বাজেট হয়েছে, তুমি তাদের হক পরিপূর্ণভাবে আদায় করো না, তুমি নিজেই গমগুলো আত্মসাৎ করেছ, গরিব দুঃখীর জন্য ঘর বাজেট হয়েছে, তুমি তাদের ঘরটা তাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও না, গরিব দুঃখীর জন্য টয়লেটের বাজেট হয়েছে, তুমি পরিপূর্ণভাবে তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও না, গরিব দুঃখীর জন্য শীতের দিনে কম্বলের বাজেট হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, যারা এই বাজেট কি করে চুরি করে আত্মসাৎ করে, গরিব দুঃখীদেরকে দেয় না, অসহায় মানুষদেরকে দেয় না, যাদের হক তাদেরকে দেয় না, যাদের প্রাপ্য তাদেরকে দেয় না। আল্লাহর নবী বলেন, যেদিন কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে, কিছু কিছু নেতাদের মাথার ভিতরে টিনের বোঝা থাকবে, রডের বোঝা থাকবে, গমের বোঝা থাকবে, টয়লেটের বোঝা থাকবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কেন দুনিয়াতে থাকতে তারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, এক ভাই অপর ভাইয়ের জমিন আত্মসাৎ করেছে। ওই মানুষগুলার মাথার ভিতরে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তুলে দিবে কি দিবে না? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাই নবী বলেন, ইয়াকা ওয়াদ-দুনুবা, হে আমার উম্মতরা, তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো যেই গুনার কোনো ক্ষমা নাই, যেই গুনার কোনো ক্ষমা নাই। আপনি যার সম্পদ আত্মসাৎ করেছেন, যার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, যার ঘর বাড়ি আপনি আত্মসাৎ করেছেন, সে যদি আপনাকে মাফ না করে, এমনকি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাফ করবে না। তাই আল্লাহর নবী বলেন, তোমরা এমন পাপ থেকে বেঁচে থাকো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমরা যারা ভাই হওয়ার পরে গুণের সম্পদ আত্মসাৎ করি, অথবা ভাইদের ভিতরে যেই ভাইটা শক্তিশালী, অর্থের গরমে, ক্ষমতার গরমে অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, এমন কিছু ভাই আমাদের মাঝে আছে নাকি নাই? কথা বলেন ভাইয়ারা আমার। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 7 তবক জমিন মাথা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়া আকেলার রিবা, হে আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা সুদ বক্ষণ করার থেকে বেঁচে থাকো, সুদ বক্ষণ করার থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নবী বলেন, কেন না জানো, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে সুদ বক্ষণ করে, সুদ বক্ষণ করে, সুদি লেনদেন করে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফামান নাকালার রিবা বুইতা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দি দুনিয়াতে থাকতে সুদ বক্ষণ করবে, সুদি লেনদেন করবে, সুদি কারবার করবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে। তাদের মস্তিষ্ক ঠিক থাকবে না, তাদের জ্ঞান ঠিক থাকবে না, আকলে সালিম তাদের ঠিক থাকবে না। আল্লাহর নবী বলেন, তারা কিয়ামতের ময়দানে পাগল হয়ে মাতাল হয়ে আল্লাহর আদালতে যাবে। যখন মানুষ তাদেরকে দেখতে পাবে, তখন
তখন তারা বলবে এই মানুষগুলা আর কেউ নয়, এই মানুষগুলা দুনিয়াতে থাকতে সুদের কারবার করেছে, সুদি লেনদেন করে দালান কোটা করেছে, সুদি লেনদেন করে ভালো ভালো খাবার খেয়েছে। কথা ঠিক না বেটিকা? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে আমরা জানতে পারলাম যারা সুদি লেনদেন করবে, সুদি কারবার করবে, সুদি কারবার করবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে। হে আমার ভাইয়ারা, অপরে বর্ণনার ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليله اسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء اكلة الربا। আল্লাহর নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন, জান্নাত জাহান্নাম দেখার জন্য আমার নবী যেদিন যাচ্ছিলেন, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ যেদিন আমার নবীকে ডেকে আসমানে নিয়েছিলেন, আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার সময় এমন একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন একদল নারী পুরুষের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছিলাম। আল্লাহর নবী বলেন তখন আমি দেখতে পাইলাম ওই মানুষগুলার পেট হলো বিশাল একটা গড়ের মতন। কিসের মতন? একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, ওই মানুষগুলার পেটগুলা হলো বিশাল বিশাল গড়ের মতন। আল্লাহর নবী বলেন ওই পেটের ভিতরে ফিহাল হাইয়াত, ওই পেটের ভিতরে বিশাল বিশাল অজগর সাপ দেখা যায়। আল্লাহর নবী বলেন আমি যখন তাদের এই অবস্থা দেখলাম, তুরা মিন খারিজি বুতুনিহিম, নবী বলেন ওই সাপগুলা তাদের পেটের বাহির থেকে দেখা যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন তাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ, ওই সাপগুলা তাদের পেটের বাহির থেকে দেখা যায়। আল্লাহর নবী তখন জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? তাদের পেটগুলা এত গড়ের মতন বড় বড় কেন? আর তাদের পেটের ভিতরে এত বিশাল বিশাল সাপ বিচ্ছু কেন? তখন জিবরাইল ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা এমন এক মানুষ, এমন এক জাতি, এমন এক কওম, এই মানুষগুলা দুনিয়াতে থাকতে সুদের কারবার করেছে, সুদ ভক্ষণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ, আযাব স্বরূপ তাদের পেটগুলা বিশাল বিশাল গড়ের মতন বড় করে দিচ্ছে। আর তাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ তাদেরকে কিলকিল করে দংশন করছে। আর এই সাপগুলা আয়নার মতন বাহির থেকে দেখা যায়। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো এমন জাতি যারা দুনিয়াতে থাকতে সুদি লেনদেন করেছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, পরে দাঁড়ালের মা বোনেরা, তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যারা সুদখোর, যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদি লেনদেন করবে, ওই মানুষগুলার পেট কিয়ামতের ময়দানে কত বড় হবে? আল্লাহর নবী বলেন বিশাল বিশাল গড়ের মতন বড় হবে। আর তাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ থাকবে, ওই সাপগুলা তাদের পেটের বাহির থেকে দেখা যাবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে তওবা করি, এখনো সময় আছে সুদি লেনদেন বন্ধ করে দেয়, এখনো সময় আছে সুদি কারবার বন্ধ করে দেয়, এখনো সময় আছে ব্যাংকে টাকা রেখে সুদ নাম না দিয়ে ইন্টারেস্টের নামে আর আমরা সুদ ভক্ষণ না করি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে হাদিসের ভিতরে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم والعاق لوالديه। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা শুনো শুনো, চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছে। চার শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে ঢুকতে পারবে না তো পারবে না, এমনকি জান্নাতের কোনো নিয়ামত তারা ভক্ষণ করতে পারবে না, জান্নাতের কোনো নাজ নিয়ামত তারা ভক্ষণ করতে পারবে না, জান্নাতের কোনো নিয়ামত তারা আস্বাদন করতে পারবে না। আল্লাহর নবী তাদের ভিতরে এক নম্বরে বলেন, নবী বলেন এক নম্বরে হলো মুদমিনুল খামার, যারা সদা সর্বদা মদ পান করে, মদ সেবন করে। আপনারা বলেন তো বর্তমান সময়ে মদখোর আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা
ভাইয়ারা বন্ধুরা আমার, 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াকিলুর রিবা, 2 নম্বরে যারা সুদ ভক্ষণ করে ওই সুদখোরের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুদখোরের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন যেই সমস্ত মানুষগুলা এতিমের সম্পদ, এতিমের হক অন্যায়ভাবে ভক্ষণ করে। বাবা মরে যাওয়ার পরে ওই এতিম সন্তানের সম্পদগুলা শক্তির বলে, ক্ষমতার বলে ওই এতিম সন্তানের সম্পদগুলা আত্মসাৎ করে। এতিম সম্পদ, এতিম ছেলে মেয়েদের সম্পদগুলা অন্যায়ভাবে ভক্ষণ করে। আল্লাহর নবী বলেন যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, গ্রাস করে, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী 4 নম্বরে বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন যেই সন্তানেরা মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা মতে চলে না, মা বাবার ভরণ পোষণের প্রয়োজন ভরণ পোষণ দেয় নাই, মা বাবার খেদমতের প্রয়োজন খেদমত করে না, মা বাবার বাসস্থানের প্রয়োজন বাসস্থানের ব্যবস্থা করে দেয় না, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাকের ব্যবস্থা করে দেয় নাই, মা বাবার চিকিৎসার প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা করে নাই। ছেলে ততদিন পর্যন্ত মা বাবার সাথে সুসম্পর্ক রাখে যতদিন পর্যন্ত ছেলে বাবা ভালো অবস্থানে যেতে না পারে, নিজের পায়ে নিজে দাঁড়াইতে না পারে, প্রতিষ্ঠিত হতে না পারে। যখন একটা ছেলে মা বাবার অর্থ সম্পদে ব্যয় করে, জায়গা জমি বিক্রি করে হলেও সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ভালো চাকরি ব্যবস্থা হয়ে যায়, বিদেশ যে ভালো একটা অবস্থানে চলে যায়, তখন আর মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে না, মা বাবার কথা শুনতে পারে না, মা বাবাকে দেখতে পারে না। ওই সময় আপন হয়ে যায় শ্বশুর শাশুড়ি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এই 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর নবী বললেন যারা মদ পান করে, 2 নম্বরে আল্লাহর নবী বললেন যারা সুদ ভক্ষণ করে, 3 নম্বরে আল্লাহর নবী বললেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, 4 নম্বরে আল্লাহর নবী বললেন মা বাবার অবৈধ অবাধ্য সন্তান যারা। এই 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হালাল করেছে না হারাম করেছে? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, 1 নম্বরে আল্লাহর নবী বললেন যারা মদ করে, যারা মদ সেবন করে, মদ পান করে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আজ বর্তমান সময়ে আমাদের দেশের অবস্থা হলো অধিকাংশ নেতারাই হলো মদখোর। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যে যত বড় নেতা সে তত বড় মদখোর। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্যই বাংলাদেশে যত মদখোর আছে তারা চায় না এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলক। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কেননা তারা জানে যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের সংসদ ভবনে যদি কোরআনের আলো জ্বলে উঠে, এই দেশের ভিতরে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে ওই মদখোর নেতাদেরকে 1 নম্বরে বহিষ্কার করা হবে। মদখোরের শাস্তি কি ভাইয়ারা আমার? আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী বলেন একজন মদখোরকে আল্লাহর নবীর দরবারে ধরে নিয়ে আনা হলো। একজন লোক মদ পান করার কারণে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো। তখন সাহাবীদের মধ্য থেকে কেউ তাকে জুতা দিয়ে বাইরেইতে লাগলো, আবার কেউ খাজুরের ডাল দিয়ে তাকে বাইরেইতে লাগলো, আবার কেউ ঝাড়ু দিয়ে তাকে মারতে লাগলো। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই হাদিসটা বুঝে থাকলে বলেন আল্লাহর নবীর দরবারে একজন মদখোরকে নিয়ে আনা হলো। আনার পরে সাহাবায়ে কেরাম কেউ তাকে জুতা দিয়ে মারতে লাগলেন, আবার কেউ তাকে খাজুরের ডাল দিয়ে মারতে লাগলেন, আবার কেউ তাকে কি করলেন ঝাড়ু দিয়ে মারতে লাগলেন। এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন আমার দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার দেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে যেই সমস্ত নেতারা আজকে মদখোর মদ পান করে, ওই সমস্ত নেতাদেরকে জনগণে কেউ ঝাড়ু দিয়ে মারবে, কেউ জুতা দিয়ে মারবে, কেউ খাজুরের ডাল দিয়ে মারবে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ওই সমস্ত নেতাখোররা আজকে উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরে, উলামায়ে কেরামের বিরুদ্ধে সংগ্রাম করে, উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে বিনা দোষে দোষী করে জেলখানায় বন্দী করে রাখে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন।
যারা মদ পান করে দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা তৈরি করে, মদ পান করে তারা দেশের শান্তিকে নষ্ট করে, মদ পান করে তারা দেশের ভিতরে অন্যায় অনাচার চালিয়ে যায়। আলীর অপরাধ উলামায়ে কেরাম যারা কোনোদিন অন্যায় করে না, কোনোদিন অপরাধ করে না, কোনোদিন দেশের সম্পদ আত্মসাৎ করে না, দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করে না, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। শুধু একটাই অপরাধ উলামায়ে কেরামের, তারা কেন সত্য কথা বলে, দিনের কথা বলে, ন্যায়ের কথা বলে, হক কথা বলে। এই জন্য উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখে। কথা ঠিক না বেঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন। ইবনে মাজার হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। চিল্লায়া সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারদের জন্য সুপারিশ করবে। তিন প্রকার মানুষ আল্লাহর আদালতে গুনাহগারদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবে। নবী বলেন এক নম্বরে হলো আল আমবিয়া, দুনিয়াতে যত নবী রাসূল আসছেন তারা গুনাহগারদের পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী বলেন সুম্মাল উলামা, আলেম সমাজ যারা, উলামায়ে হক্কানি রব্বানি যারা, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইবেন। ও আমার আলেমের দল, ও কুরআনের হক্কানি রব্বানি আলেমের দল, আজ আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিলাম, আমার বান্দা বান্দির ভিতরে যারা কি পাপিষ্ঠ, যারা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেছে, ওই বান্দা বান্দিদের পক্ষে সুপারিশ করে তোমরা আজ তাদেরকে জান্নাতে নিয়ে যাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিন নম্বরে বলেন সুম্মা শুহাদা, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা পান করে, ওই শহীদের দল কিয়ামতের ময়দানে আমরা যারা গুনাহগার, আমরা যারা পাপিষ্ঠ, আমরা যারা অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর নবী বলেন তারাও আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, এই তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে গুনাহগারদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে নাজাত পাওয়ার জন্য। আর বহু হাদিসে বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরাম যারা, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে গুনাহগারদের জন্য। এবার আপনারা বলেন, যেই সমস্ত মানুষরা আলেম সমাজকে দেখতে পারে না, আলেম দেখলে টিটকারি করে, মস্কারি করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, উলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে কুণ্ঠাসা করে রাখতে চায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, ওই সমস্ত নামদারি মুসলমানরা কি কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের সুপারিশ পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, উলামায়ে কেরামের সুপারিশ পাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, তুমি এক নম্বরে আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি হতে না পারো আলেমের কথা শুনে শুনে দুনিয়ার জীবনটা পরিচালনা করো। আল্লাহর নবী বলেন যদি সেটাও করতে না পারো আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন পঞ্চম নম্বরে যেও না, রাসূল বলেন যদি পঞ্চম প্রকারে যাও, পঞ্চম নম্বরে যাও ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ও আমার বাতাগাসী এলাকার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বলেন যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, চার প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাও। হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনে জীবনটা পরিচালনা করো, না হয় আল্লাহর নবী বলেন আলেমকে মহব্বত করে দুনিয়ার জীবনটা কাটাও। আল্লাহর নবী বলেন তাহলে কিয়ামতের ময়দানে তুমি মুক্তি পাইবা, উলামায়ে কেরাম তোমার পক্ষে সুপারিশ করবে। আর যদি পঞ্চম নম্বরে চলে যাও, উলামায়ে কেরামদেরকে দেখতে না পারো, উলামায়ে কেরামদেরকে নিয়ে টিটকারি করো, মস্কারি করো, আল্লাহর নবী বলেন তাহলে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমার দুনিয়া হালাক হবে, তোমার আখিরাতও হালাক হয়ে যাবে। তাহলে ভাইয়ারা আমার বলেন তো আমরা কয় দলে অন্তর্ভুক্ত হতে চাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় দল ভাইয়ারা আমার? চার দলে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একজন আলেমের
দাম কত, একজন আলেমের দাম কত? হাদিস শরীফের ভিতরে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআহুল মাতমাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দির মৃত্যুটা এমন অবস্থায় আসবে, যে বান্দা বান্দির মৃত্যুটা এমন অবস্থায় আসবে, ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, সে ইলম অর্জন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ইলম শিক্ষা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কোরআন শিক্ষা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, হাদিস শিক্ষা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন এই মানুষটা মরে যাওয়ার পরে আমি মুহাম্মদ যেই জান্নাতে থাকবো, সে আমার পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার মাঝে তার মাঝে শুধুমাত্র একটা মর্যাদা ব্যবধান থাকবে। আমি নবী হওয়ার কারণে এক তালা উঁচুর মধ্যে থাকবো, উঁচু একটা তালার ভিতরে থাকবো। আর সে তালিবুল হয়ে মরার কারণে, ইলম অন্বেষণ করতে যে মরার কারণে আল্লাহর নবী বলেন সে কি করবে? ওই আলেমের পাশেই থাকবে, ওই আলেম আমি নবীর পাশেই জান্নাতে অবস্থান করবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামকে ভালোবাসতে শিখি, উলামায়ে কেরামের কথাগুলো শুনতে শিখি, উলামায়ে কেরামকে মহব্বত করতে শিখি, উলামায়ে কেরামের মজলিসে বসতে শিখি। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই আলেমদের মাধ্যমে আমাদেরকে সুপারিশ করে জান্নাত দান করবে। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন চার প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এক নম্বরে আল্লাহর নবী বললেন যারা মদ পান করে, মদ সেবন করে, ইয়াবা করে যারা, গাঁজা খোর যারা, হিরোইন খোর যারা, ওই মানুষগুলা কি করবে বলেন তো? জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বর্তমান সময়ে পুরা বাংলাদেশটা মদখোররাই দখল করে রাখছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। একদিক দিয়ে মদের বিরুদ্ধে আইন করে, অপর দিক দিয়ে মদের জন্য লাইসেন্স দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যারা মদের বিরুদ্ধে কথা বলে তারাই সারা রাত্র মদ পান করে কাটায়া দেয়। মদ পান করে আমার দেশের সুন্দরী সুন্দরী মেয়েদের কিনিয়া রাত্রে অন্ধকারে হোটেলে, রেস্টুরেন্টের ভিতরে, এখানে সেখানে চাকরি দেওয়ার কথা বলে, তাদের শরীর চরিত্র নষ্ট করে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। আমার দেশে এমন কিছু নেতা আছে ভাইয়ারা আমার, তাদের টার্গেট হলো আমার দেশের সুন্দরী সুন্দরী মা বোনদেরকে। ঠিক না বেঠিক? কথা বলেন। ওদেরকে চাকরি দেওয়ার কথা বলে, ওই পদে চাকরি দিবে, অমুক দলের অমুক পদে চাকরি দিবে, ওই দলের এই পদটাকে দান করে দিবে, এই কথা বলে বিভিন্ন সময় তাদের সতীত্ব নষ্ট করে, তাদের চরিত্র নষ্ট করে। এক পর্যায়ে যখন তাদেরকে চাকরি না দেয়, তখন আমার দেশের মা বোনেরা মিডিয়ার সামনে এসে ওই মদখোর, লম্পট, জিনাখোর নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না বাস্তব? কি ভাই কথা বলেন না? যে কথা বাস্তব না বাস্তব? সবাই যে আওয়াজ দিয়ে বলেন না, কথা বাস্তব নাকি অবাস্তব? একদিক দিয়ে মদের বিরুদ্ধে আইন করে, অপর দিক দিয়ে ওরাই মদ সেবন করে। মদ সেবন না করলে তাদের মাথা ঠিক থাকে না। কি ভাই কথা বলেন না কেন? কথাগুলা কি আসলে মিথ্যা না সত্য? কথা বলেন না, সত্য না মিথ্যা? ইবনে মাজার হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময়ে তারা মদ পান করবে, কিন্তু তারা মদ নাম দিয়ে মদ পান করবে না। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলেন তখন তারা মদকে মদ নামে আখ্যায়িত করবে না, তারা মদের নাম দিবে ভিন্ন। মদের নাম হবে ইয়াবা, মদের নাম হবে হিরোইন, মদের নাম হবে গাঁজা, মদের নাম হবে ডাইল। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? নবী বলেন ওই সময় তারা মদকে মদ বলবে না, মদের নাম দিবে ভিন্ন নাম। আমি আপনাদেরকে বলি, এই বোতলের ভিতরে যদি মদ থাকে আর যদি আপনি উপরে দিয়া বোতলে লিখে দেন এটা ইসলামী মদ, আমি আপনাদের কাছে জানতে চাই এই লেখার দ্বারা ভিতরের হারাম জিনিসকে হালাল হবে? কথা বলেন না কেন? ভিতরে কি বলেন? হারাম। এখন উপরে দিয়ে নাম দিছে কি ইসলামী মদ, এটা কি হালাল হয়ে যাবে? ওরে ভাই কথা বলেন না কেন? হালাল হয়ে যাবে? হারাম কিয়ামত পর্যন্ত কি থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো। হারামই থাকবে। হারাম কোনোদিনই কি হবে না? হালাল হবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজ মুসলমানের সন্তানরা প্রতিযোগিতার মাধ্যমে হারাম কাজে লিপ্ত হচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র পুরুষরাই সুদের কারবার করে এমন নয়,
আমাদের দেশে এরকম বহু মা বোন আছে, স্বামীকে বিদেশ পাঠানোর পরে স্বামী টাকা পাঠায়, ওই টাকাটা তারা সুদি লেনদেন করে। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, ওই সময় যদি কেউ ডাইরেক্ট মদ নাও খায়, ওই সময় কেউ যদি ডাইরেক্ট সুদ নাও খায়, আল্লাহর নবী বলেন সুদের দুলাবালি তার নাকে কইলো পুষবে। কথা ঠিক না বেঠি? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা, আমার বুখারীর বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى منهم أحد। আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতের একজন ব্যক্তিও বাকি থাকবে না, আমার উম্মতের একটা লোকও বাকি থাকবে না, ইল্লা আকালার রিবা, সুদ ভক্ষণ করা ব্যতীত আমার উম্মতের একটা লোকও বাকি থাকবে না। অর্থাৎ প্রতিটা মানুষই সুদ ভক্ষণ করবে, প্রতিটা মানুষই সুদের কারবার করবে, প্রতিটা মানুষই সুদী ব্যবসা করবে, প্রতিটা মানুষই সুদের সাথে জড়িয়ে যাবে। রাসূল বলেন আলেম বলো, হাজী বলো, গাজী বলো, মসজিদের ইমাম বলো, মুয়াজ্জিন বলো, মাদ্রাসার মুআল্লিম বলো, মাদ্রাসার তলাবায়ে ইলম বলো, আল্লাহর নবী বলেন প্রতিটা মানুষই সুদের কারবার করবে, প্রতিটা মানুষই সুদ ভক্ষণ করবে। আল্লাহর নবী তারপরে বলেন ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, যদি কোন বান্দা বান্দি ডাইরেক্ট সুদ নাও খায়, সুদের দুলাবালি হইল তার নাকের ভিতরে পচবে। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? তার একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। আপনার মসজিদের ইমাম সাহেব একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সুদ খাবে তো দূরের কথা, কোনোদিন একটা অন্যায় করে না, একটা মিথ্যা কথাও বলে না, একটা মিথ্যা সাক্ষীও দেয় নাই, কোনোদিন একটা ছোট গুনাহও করে নাই। ইমাম সাহেবকে আপনি খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। আপনি অনেকদিন ভাবেন যদি আমি আমার ইমামকে একটা কফি পান করাইতে পারতাম, যদি আমি আমার ইমামকে একদিন সকালবেলা একটু নাস্তা করাইতে পারতাম, আমি যদি আমার ইমামকে এক কাপ চা পান করাইতে পারতাম। ওই ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরানোর পরে মুনাজাত করার পরে আপনি দাঁড়ায় অপেক্ষা করতেছেন, আজকে ইমাম সাহেবকে নিয়ে দোকানে যাব, ইমাম সাহেবের পছন্দ মতন চাহিদা মতন তাকে একবেলা নাস্তা করাবো। ইমাম সাহেবকে আপনি নিয়ে নাস্তা করার জন্য দোকানে চলে গেলেন। এবার ইমাম সাহেব তার মন মতন নাস্তা করলো, তার চাহিদা মতো নাস্তা করলো। নাস্তা করার পরে আপনি যে ইমাম সাহেবের টাকার বিলটা দিলেন, নাস্তার বিলটা দিলেন, ওই বিলের টাকাটা হালাল টাকা নয়, হয় এটা সুদের কারবার, না হয় এটা ঘুষের কারবারের টাকা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিন্তু ইমাম সাহেব তো সুদ খায় না, সুদি লেনদেন করে না, সুদের কারবারে করে না। তিনি আপনারা বলেন তো হালাল টাকা দিয়ে দিছে নাকি হারাম টাকা দিয়ে দিছে? আল্লাহর নবী এটাই বলেছেন, ছেলে সুদের কারবার না করলে কি হবে? মেয়ে সুদের কারবার করবে, বাবা সুদের কারবার না করলে কি হবে? ছেলে সুদের কারবার করবে, স্বামী সুদের কারবার না করলে কি হবে? স্ত্রী সুদের কারবার করবে, স্ত্রী সুদের কারবার না করলে কি হবে? স্বামী সুদের কারবার করবে, কোনো না কোনো ভাবে তার ঘরের ভিতরে ওই সুদের টাকা আসবেই। কত টাকা? বুখারী শরীফের হাদিস ভাইয়ারা আমার। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপর এক হাদিসের ভিতরে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما قد المال আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন তখন তারা এটা পরোয়া করবে না, এটা দেখবে না, এটা ভাববে না, এটা চিন্তা করবে না তারা কি হালাল ভাবে টাকা ইনকাম করতেছে নাকি হারাম ভাবে টাকা ইনকাম করতেছে, এটা তারা কোনোদিন ভাববে না, কল্পনা করবে না। শুধুমাত্র তাদের টার্গেট থাকবে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করা, দুনিয়াতে বাড়ি গাড়ি করা, দুনিয়াতে বিশাল বিলাসবহুল একটা বাড়ি করা, দুনিয়াতে সুন্দর একটা কি করা, গাড়ি ক্রয় করা। আল্লাহর নবী বলেন তখন আমার উম্মতের অবস্থা হবে এমন, তারা কিভাবে টাকা ইনকাম করতেছে, হালাল ভাবে টাকা ইনকাম করে নাকি হারাম ভাবে টাকা ইনকাম করে, সেটা তারা পরোয়া করবে না। তাদের শুধু দরকার হলো টাকা আর টাকা। কথা ঠিক না বেঠিক?
আজ আপনি বাংলাদেশের দিকে তাকাইয়া দেখেন ভাইয়ারা আমার, যে যেভাবে পারছে সেভাবে দেশটাকে লুট করে খাচ্ছে, কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমার দেশের অর্থ, আমার দেশের সম্পদ, আমার দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করে, বিদেশের বাড়িতে বিলাসবহুল বাড়ি গাড়ি করে, কথা ঠিক না ঠিক? কথা বলেন। ওই সমস্ত শিক্ষিত সুর যারা, ওই সমস্ত শিক্ষিত সুর যারা, ওই সমস্ত স্বভাব সুর যারা, তারা এসি রুমের মধ্যে বসে বসে উঁচু আওয়াজে কথা বলে, বক্তব্য দেয়, ভাষণ দেয়। আর দেশের সম্পদ যারা, দেশের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ যারা, দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা, ওলামায়ে কেরাম যারা, ওই ওলামায়ে কেরামদেরকে তারা বিভিন্ন হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখে, কথা ঠিক না ঠিক? আবার দেশের ভিতরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অভাব সুরের বিচার হয় কিন্তু স্বভাব সুরের বিচার হয় না। যেই ব্যক্তি অভাবের কারণে চুরি করলেন, ঘরের ভিতরে খাবারে নাই, ছেলে মেয়ে খাবারের কারণে ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে, ঘরের ভিতরে এক বেলার খাবারে নাই, নিজের পেটের ভিতরে খাবারে নাই, স্ত্রীর পেটের ভিতরে খাবারে নাই, মা বাবার পেটের ভিতরে খাবারে নাই, নিজে খাবারের জন্য, সন্তান মেয়ে খাবারের জন্য, স্ত্রীর খাবারের জন্য, মেয়ে মা বাবার খাবারের জন্য একজন ঘরে যে এক বেলার চাউল চুরি করলো, একজনের ক্ষেতের ভিতরে যে কয়টা আলু চুরি করলো, একজনের গাছের ভিতরে একটা পেয়ারা চুরি করলো, আর একজনের গাছের ভিতরে একটা নারকেল চুরি করলো। এই যে অভাব চোর, অভাবের কারণে চুরি করছে, তাকে যে দেখতে আসে সে ওই মারে, কথা ঠিক না ঠিক? কথা বলেন। অথচ আমার দেশের ভিতরে যারা স্বভাব চোর, যারা চুরি করতে করতে স্বভাব হয়ে গেছে, যারা স্বভাবটা হলো চুরি করা, সুযোগ পাইলেই চুরি করে, সুযোগ পাইলেই চুরি করে, সুযোগ পাইলেই চুরি করে, সুযোগ পাইলে কখনো ব্যাংক থেকে চুরি করে, সুযোগ পাইলে কখনো এই তহবিল থেকে ওই তহবিল থেকে চুরি করে। আপনি দেখেন অনেক জায়গায় দেখা যায় রাস্তা মেরামত করার জন্য, রাস্তার জন্য বাজেট হয় 10 কোটি টাকা, সেখান থেকে 5 কোটি টাকা নেতা নিজেই মেরে দেয়, কথা ঠিক না ঠিক? কথা বলেন। এই সমস্ত অভাব স্বভাব সুর যারা, এদের বিচার হয় না, এদের বিচার হয় না, এদের বিচার হয় না। যদি এই দেশে কোরআনের আইন থাকতো তাহলে ওই নেতাদের হাত সবার আগে কাটা যাইতো, কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, কোন নারী যদি চুরি করে, কোন পুরুষ যদি চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কি কেটে দাও? আল্লাহ বলেন, যখন কোন পুরুষ কোন নারী চুরি করবে, এই চুরির অপরাধ হলো তাদের রাজপথে দাঁড় করায়া তাদের হাত কেটে দিতে হবে, যাতে তামাম দুনিয়ার সমস্ত চোরেরা এই শাস্তির দৃশ্য দেখে তারা সংশোধন হয়ে যায়, কথা ঠিক না বেঠি? আমার দেশে ডিজিটাল সুর নাই, কথা কয় না, সুর নাই, কথা বলেন না, সুর নাই। কি ভাই কথা বলেন না কেন? সুর নাই, নাই। যারা চুরি করে তারা মাদ্রাসা পড়ুন না, মসজিদে ইমামতি করে যারা, তারা চুরি করে। যারা হাফেজে কোরআন তারা চুরি করে, যারা আলেমে কোরআন তারা চুরি করে। কথা বলেন না কেন? কারা চুরি করে? এই চোরগুলা কারা? তারা শিক্ষিত চোর। কথা বলেন না কেন? কি চোর? একটু আওয়াজ দিয়ে বলেন। শিক্ষিত চোর। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর সিদ্দিক তিনি একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা? কি ভাই কথা বলেন না যে আপনারা? ওমর একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা? ওসমান একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা? আলী একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা? আপনারা বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন অগ্নি পূজক এই কথাকে প্রমাণ করতে পারছে আবু বকর রাষ্ট্রনায়ক হওয়ার পরে চুরি করেছে, ওমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে চুরি করেছে, ওসমান রাষ্ট্রনায়ক হওয়ার পরে চুরি করেছে, আলী রাষ্ট্রনায়ক হওয়ার পরে চুরি করেছে? কেন তাদের জীবনের ভিতরে চুরির কোনো কি নাই, উহমত নাই? একটাই কারণ, তারা কোরআনের ছাত্র হয়ে তারপরে দেশ পরিচালনা করতে গিয়েছে, এই জন্য তাদের জীবনে চুরির কোনো কি নাই, অপবাদ। তারা এমন এক কিতাবের ছাত্র, যেই কিতাবটা কোন থেকে আসছে একটু আওয়াজ দিয়ে বলেন না। এর ভাই কথা বলেন না, কোন থেকে আসছে একটু আওয়াজ দিয়ে বলেন, কোন থেকে আসছে? এমন এক কিতাবের ছাত্র, যেই কিতাবের ছাত্র হওয়ার পরে, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও, কোটি কোটি টাকার সম্পদ নিজের সামনে আসার পরেও, চুরি করার সুযোগ পাওয়ার পরেও চুরি করে না, বরং নিজের পকেটের টাকা দিয়ে নিজে না খেয়ে জনগণের হক আদায় করে। একটাই কারণ, তারা দুর্নীতি করার সুযোগ পাওয়ার পরও দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করার সুযোগ পাওয়ার পরও চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করার সুযোগ পাওয়ার পরও টেন্ডারবাজি করে নাই, ডাকাতি করার
সুযোগ পাওয়ার পর ডাকাতি করে নাই, একটাই কারণ তারা এমন এক কিতাবের ছাত্র হয়েছে যেই কিতাবের সংস্পর্শে গেলে একটা চোর চুরি ছাড়তে বাধ্য হয়, একটা ডাকাইত ডাকাইতি ছাড়তে বাধ্য হয়, একটা জিনাখোর জিনা ছাড়তে বাধ্য হয়, একটা মিথ্যা ছাড়তে বাধ্য হয়, একটা দুর্নীতিবাজ দুর্নীতি ছাড়তে বাধ্য হয়। কথা ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিলেন। কিন্তু আমার দেশে নেতারা সুযোগ পাইলেই চুরি করে, সবাই না, অধিকাংশ নেতারাই কিন্তু এই সুযোগটা পাইলে কাজে লাগায়। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তার কারণ তারা কোরআনের ছাত্র হতে পারে না। পুরা পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করলেও, পুরা পৃথিবীর সমস্ত শিক্ষায় শিক্ষিত হলেও, পুরা পৃথিবীর সমস্ত জ্ঞানে জ্ঞানী হলেও যেই পর্যন্ত তাদের ভিতরে কোরআনের ছোঁয়া না আসবে সেই পর্যন্ত তারা চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, মদ পান করবে, দেশের সম্পদ বিদেশ পাচার করবেই করবে। কথা ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিলেন। পুরা বাংলাদেশের সমস্ত প্রশাসন যদি তাদেরকে ঘিরেও রাখে, তারপরে তাদেরকে দুর্নীতির থেকে হেফাজত করতে পারবে না যেই পর্যন্ত আল্লাহর কোরআনের ছোঁয়া তাদের জীবনে না আসবে। কথা ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিবেন। এই জন্য সমস্ত দুর্নীতিবাজরা চায় না যে এই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, এই দেশ কোরআন দিয়ে চলো। ওলামায়ে কেরাম এই দেশের ভিতরে কোরআন দিয়ে রাজনীতি করো, ওলামায়ে কেরাম রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ওলামায়ে কেরাম রাজনীতি করো কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কেন তারা চায় না? যদি কোরআনের রাজ এই দেশে কায়েম হয়ে যায়, এই কোরআন দুর্নীতির পথে বাধা, এই কোরআন সুদের পথে বাধা দেয়, এই কোরআন ঘুষের পথে বাধা দেয়, এই কোরআন অন্যায়ের পথে বাধা দেয়, এই কোরআন মিথ্যা বলার পিছনে বাধা দেয়, এই কোরআন জনগণের হক নষ্ট করতে কি দেয়? বাধা দেয়। তো কোরআন প্রতিষ্ঠিত হলে কি আর তাদের এগুলা করার সুযোগ থাকবে? কি ভাই কথা বলেন না কেন? সুযোগ থাকবে? কোনোদিনও থাকবে? থাকবে না ভাইয়ারা আমার। এই জন্য আমাদের সকলকেই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকেই সংগ্রাম করতে হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকেই যেই কোনো একটা ইসলামী দলকে সাপোর্ট করতে হবে, একটা ইসলামী দলের পরম পূরণ করতে হবে। কেননা যেদিন এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই দিন থেকে মানুষ তাদের ঘরের দরজা খুলে নিরাপদে ঘুমাইতে পারবে। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, দর্শনের ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন। কোরআনের আন্দোলন করা ফরজ। ভালোভাবে মনে রাখবেন, আওয়ামী লীগ করা ফরজ নয়, বিএনপি করা ফরজ নয়, কোন দল করা ফরজ নয়, কিন্তু কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার সংগ্রাম প্রতিটা মুসলমানের উপর ফরজ না নফল? কি ভাই কথা বলেন না কেন? নফল না ফরজ? সবাই বলেন ফরজ। কিন্তু আমরা জানি ফরজ, কিন্তু মানি না, করি না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তার কারণ কি জানেন? এইটার সমস্যা এইটা। কথা বলেন না কেন? কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে গেলে, কোরআনের সংগ্রাম করতে গেলে, কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে গেলে তো আপনি এটা পাবেন না যেটা ভোটের আগের রাত্রে পাওয়া যায়। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, জনগণের পিছনে খরচ করে 2 লাখ টাকা, 2 কোটি টাকা জনগণের প্রতিনিধি হওয়ার পরে তারা আদায় করে নেয় 20 কোটি টাকা। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এটা একটা উপমা মাত্র, একটা দৃষ্টান্ত মাত্র। আপনারা কি বলতে পারবেন সুদ ঘুষ আগে কি নেতারা খায় না আগে জনগণ খায়? বলেন তো। হ্যাঁ, কি কথা বলেন? ঘুষ আগে কে খায়? সবাই বলেন। জনগণে আগে ঘুষ খায়। তারপরে কে খায় বলেন তো? নেতারা খায়। কথা বাস্তব না বাস্তব ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণের আলোচনার দ্বারা আমরা জানতে পারলাম সুদখোরের হাসরের ময়দানের শাস্তি কেমন হবে। এবার আমরা জানি যেই বান্দা বান্দি দুনিয়াতে থাকতে সুদের কারবার করলো, সুদি লেনদেন করলো, এই বান্দা বান্দি ইন্তেকাল করার পরে হাসরের ময়দানে উত্থিত হওয়ার পূর্ব পর্যন্ত আলমে বারজকে থাকবে।
কবর জগতে থাকবে, ওই কবরে থাকা অবস্থায় তাদের শাস্তি কেমন হবে ভাইয়ারা আমার? সহিহ বুখারীর বর্ণনা আছে, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন। হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ আদায় করার পরে আমাদের দিকে মুখ করে নবীজি বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, আজকে রাত্রিতে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? আল্লাহর নবী যখন এই কথা বলতেন, সাহাবীদের মধ্য থেকে কেউ যদি রাত্রি বেলায় কোনো স্বপ্ন দেখতেন, নবীর কাছে বলার পরে আল্লাহর নবী ওই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। ওই দিনের ঘটনাগুলো কোন সাহাবাই کرام কোন স্বপ্ন দেখে না। আল্লাহর নবী বললেন, কে আমার সাহাবীরা শোনো শোনো, আমি মুহাম্মদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে অনেক লম্বাভাবে আলোচনা করা হয়েছে, আমি শুধু একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা আমার। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে রাত্রে আমি দেখতে পাইলাম আবার নিকটে দুইজন ফেরেশতা আসছে, একজনের নাম হলো জিবরাইল আর একজনের নাম হলো মিকাইল। এই দুইজন ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করে দুইজন আমার দুই বাহুর মধ্যে ধরে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে গেল। হাদিসের ব্যাখ্যায় আসছে পবিত্র জমিন বলতে শাম দেশের মধ্যে নিয়ে গেল। আল্লাহর নবী বলতে লাগলেন, যেই মাত্র আমি শাম দেশের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এমন একটা নদীর তীরের মধ্যে চলে গেলাম, ওই দুইজন ফেরেশতা জিবরাইল আর মিকাইল আমাকে একটা নদীর তীরে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই নদীটার ভিতরে পানি নাই, ওই নদীটার ভিতরে রয়েছে রক্ত। একটু আওয়াজ দিয়ে বলেন কিসের নদী ভাইরা আমার? ওই নদীটা হলো রক্তের নদী। আল্লাহর নবী বলেন, আমি রক্তের নদীর নিকটে যাওয়ার পরে দেখতে পাইলাম ওই রক্তের নদীর মধ্যখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর ওই নদীর তীরের ভিতরে একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা নদীর তীরের ভিতরে দাঁড়িয়ে আছে তার সামনে অনেকগুলা পাথর রয়েছে। পাথর ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যেই মাত্র ওই নদীর মধ্যখানে লোকটা নদীর তীরে আসতে চায়, তখনই ওই নদীর তীরের লোকটা ওই নদীর পাশে যেই লোকটা দাঁড়িয়ে আছে, ওই নদীর কিনারার ভিতরে যেই লোকটা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বলেন, এত জোরে পাথর নিক্ষেপ করে যেই লোকটা নদীর মধ্যখানে ছিল, রক্তের নদীর মধ্যখানে, ওই পাথর নিক্ষেপ করার সাথে সাথে সে আবার নদীর মধ্যখানে চলে যায়। আল্লাহর নবী বলেন, আবার যখন সে কিনারা আসতে চায়, এইভাবে তাকে পাথর মেরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়, তার চেহারাটা রক্তাক্ত করে দেয়। আল্লাহর নবী বলেন, আবার সে আগের জায়গায় চলে যায়, আবার সে পূর্বের মতন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল, ব্যাপার কি, কারণটা কি? এই লোকটার সাথে এমন কেন করা হচ্ছে? লোকটাকে তীরে আসতে দেওয়া হয় না কেন? এই লোকটাকে তীরে আসতে দেওয়া হয় না কেন? এই লোকটা নদীর মধ্যখানে দাঁড়িয়ে আছে, আবার নদীটা হলো রক্তের নদী, যখনই কাছে আসতে চায় তখন তাকে এইভাবে শাস্তি দিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর নবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো এমন মানুষ যেই লোকটা দুনিয়াতে থাকতে সুদ ভক্ষণ করেছে, সুদের কারবার করেছে, সুদি লেনদেন করেছে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে রক্তের সাগরের মধ্যখানে দাঁড় করায়া এই ফেরেশতার দ্বারা পাথর মেরে তাকে শাস্তি দিতে থাকবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, সুদ করে যারা, সুদ ভক্ষণ করে যারা মৃত্যুবরণ করবে, সুদ ভক্ষণ করে যারা কবরে যাবে, আল্লাহর নবী বলেন, ওই সুদখোরের দলেরা কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে রক্তের নদীর ভিতরে থাকবে। কিসে থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কিনা জানি না। প্রথম হাদিস দ্বারা জানতে পারলাম সুদখোরেরা পাগল হয়ে হাসরের ময়দানে যাবে। দ্বিতীয় হাদিস দ্বারা জানতে পারলাম সুদখোরের পেটটা হবে বিশাল বিশাল একটা ঘরের মতো, ওই পেটের ভিতরে অজগর সাপ থাকবে। 3 নাম্বার হাদিস দ্বারা জানতে পারলাম সুদখোরের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছে। 4 নাম্বার হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী বলেছেন, সুদখোরেরা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যখানে শাস্তি ভোগ করা অবস্থায় থাকবে। কথা ঠিক না বেঠিক?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এবার আসেন আমরা জানার চেষ্টা করি যারা সুদ ভক্ষণ করে তাদের দুনিয়ার জীবনে কেমন শাস্তি হবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا نيسرها أن ينكح الرجل أمه। আল্লাহর নবী বলেন সুদের গুনার 70টি ক্লাস রয়েছে, সুদের গুনার 70টি স্তর রয়েছে। আল্লাহর নবী বলেন এই 70টা গুনার ভিতরে সবচাইতে নিম্নমানের গুনাহ, সবচাইতে ছোট গুনাহ হলো যে সুদ ভক্ষণ করে সে যেন আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হয়। চিল্লায়া সকলে একবার বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন আর রিবা 70 হুবা। নবী বলেন সুদের 70টি স্তর রয়েছে, সুদের গুনার 70টি ক্লাস রয়েছে। আল্লাহর নবী বলেন সুদের গুনাহটাকে 70 ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মাকে বিয়ে করলে যেমন গুনাহ হয়, আপন মাকে বিয়ে করলে যেই গুনাহ হয়, আপন বাবাকে বিয়ে করলে যেই গুনাহ হয়। আল্লাহর নবী বলেন কোন ছেলে যদি সুদের কারবার করে সে যেন আপন মায়ের সাথে জিনা করলো, কোন মেয়ে যদি সুদের কারবার করে সে যেন আপন বাবাকে বিয়ে করলো, কোন ছেলে যদি সুদের কারবার করে সে যেন আপন মায়ের সাথে জিনা করলো, কোন মেয়ে যদি সুদের কারবার করে সে যেন আপন বাবার সাথে জিনা করলো। ও আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি সময় হয় না আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন ও আমার বান্দারা বান্দিরা, এখনো কি সময় হয় না সুদের কারবার ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় না ঘুষের কারবার ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় না জিনার কারবার ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় না অন্যায় অনাচার পাপাচার যৌনাচার ছেড়ে দেওয়ার? আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, এখনো সময় আছে গুনাহ ছেড়ে দাও, এখনো সময় আছে অন্যায় পাপাচার ছেড়ে দাও। আল্লাহর নবী কত কঠিন কথা বললেন, যেই ছেলে সুদের কারবার করে যেন আপন মায়ের সাথে জিনা করে, যেই মেয়ে সুদের কারবার করে সে যেন আপন বাবার সাথে জিনা করে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বন্ধন আসছে আন আব্দুল্লাহ ইবনে হানজালা তাগসিলিল মালাইকা রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন আর কোন সাহাবীকে এই মর্যাদা দেয় না। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যে হানজালাকে আসমানের মধ্যে তুলে আসমানের ফেরেশতারা জমজমের পানি দিয়ে অথবা জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছিল। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজকে তো আশিকের রাসূলের অভাব নাই, আশিকের রাসূলের অভাব নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মতন আশিকের অভাব কথা ঠিক না ঠিক কথা বলেন। এই ঘটনা আমরা সবাই জানি ভাইয়ারা আমার। বিয়ে করার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে রাত্রি বেলা মিলন করলেন, মধুর মিলনে সে কি করলো? মিলিত হলো। আর যখন তিনি গোসল করতে যাবে, গোসল করতে যাওয়ার পরে তিনি শুনতে পাইলেন কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। ওই আল্লাহর নবীর সাহাবী হানজালার অন্তরের ভিতরে রাসূলের প্রতি কেমন ভালোবাসা, রাসূলের প্রতি কেমন মহব্বত রে ভাই। হানজালা বলে আর গোসলের প্রয়োজন নাই, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে। এবার গোসল না করে বাড়ির দিকে চলে গেলেন। ঘরের মধ্যে যে বলে বিবি গে, ঘরের ভিতরে যে তরবারিটা আছে তরবারিটা দিয়ে দাও। বিবি বলে ব্যাপার কি, তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডেকে বলে আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে, নবী নাকি দুনিয়াতে নাই, উহুদের ময়দানে নাকি বেঈমানরা কাফের বেঈমানরা আমার নবীকে শহীদ করে ফেলেছে। আমি আর এই জীবন রাখতে চাই না। কার জন্য এই জীবন রাখবো রে বিবি? দাও দাও তরবারিটা দাও। বেঁচে থাকলে তোমার সাথে দুনিয়াতে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তোমার সাথে জান্নাতে দেখা হবে। কথা ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবি তাকে তরবারি বের করে দিলেন। হানজালা গোসল করে নাই, গোসল না করে তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। ওই উহুদের ময়দানে যে জিহাদ করতে করতে হানজালা শাহাদাতের মর্যাদা পান করে ফেললেন। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যখন জিহাদের ময়দান শেষ হয়ে গেল, জিহাদ করা বন্ধ হয়ে গেল, এবার আল্লাহর নবী ঘোষণা দিলেন ও আমার সাহাবীরা, আমার সাহাবীদের মধ্য থেকে যারা যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো এক জায়গায় তালাশ করে এক জায়গায় করম। কেননা যারা শাহাদাতের মর্যাদা পান করে তাদেরকে কোনো গোসল দেওয়া হয় না, তাদেরকে কোনো নতুন কাফন পরিধান করানো হয় নাই, এই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। কেননা কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরাম এমন অবস্থা আল্লাহর আদালতে দাঁড়াবে, তাদের শরীর থেকে রক্তের ফোঁটা ঝরতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম নিহত সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করতে লাগলেন। এমনই সময় দেখা যায় একজন মহিলা দৌড়ে আসতেছে, এসে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করা যেতে পারে, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ব্যতীত দাফন করা যাবে না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ব্যাপার কি, কেন কি জন্য হানজালাকে গোসল ব্যতীত দাফন করা যাবে না? যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলেই তাদেরকে দাফন করা হয়। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আমার স্বামী আপনাকে এতই ভালোবাসে, আপনাকে এতই মহব্বত করে, তার অন্তরে আপনার প্রেম ভালোবাসা এতই বেশি নবীজি, সে রাত্রিবেলা আমার সাথে মিলন করেছে। যখন গোসল করতে গিয়েছে নবীজি, তখন তিনি শুনতে পারলেন, ফি নাহিয়াতিল মাদিনা, মদিনার দিকবদিকে, মদিনার চতুর্দিকে কান্নার রুল পড়ে গেছে। আর কে যেন বলতেছে, নবী মুহাম্মদকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ও নবীজি, এই কথা শোনার পরে সে গোসল করতে নদীর তীরে গিয়েছিল, গোসল করে নাই, ঘরে যে তরবারি নিয়ে জিহাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা তালাশ করো, হানজালার লাশ কোথায় আছে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দানে তালাশ করে হানজালার লাশটা খুঁজে পায় নাই। এবার আল্লাহর নবী হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে আসমান জমিনের মধ্যখানে আল্লাহর রহমতের ফেরেশতারা জমজম অথবা জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দিতেছে। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী বলেন, হানজালাকে গোসল দেওয়ার পরে যখন ফেরেশতারা লাশটা দুনিয়াতে নিয়ে আসলো, আমি একটু কৌতুক করতে যাই তার চুলের কিনারে দাঁড়াইলাম, আমি দেখতে পাইলাম হানজালার চুল বেয়ে বেয়ে জান্নাতের পানি পড়তেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই তো হলো রাসূলের ভালোবাসা, ঠিক না ঠিক ভাইয়ানা আমার? যেই নবীর ভালোবাসা স্ত্রীকে বিধবা করে ফেললেন, যেই নবীর ভালোবাসা গোসল পর্যন্ত করে না, যেই রাসূলের ভালোবাসা সন্তানদেরকে পর্যন্ত কি করে ফেলে, এতিম করে ফেলে, এটাই হলো প্রকৃত ভালোবাসা, এটাই হলো আসল ভালোবাসা, এটাই হলো খাঁটি আশিকের পরিচয়। আর আমাদের দেশের ভিতরে বহু আশিকে রাসূল আছে, তারা আশিকে রাসূল নয়, তারা হলো আশিকে শয়তান, তারা আশিকে রাসূল নয়, তারা হলো আশিকে জিলাপি। ঠিক না ঠিক কথা বলেন? রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে তখন তাদেরকে মাঠে পাওয়া যায় না, রাসূলের সুন্নাত মানার কথা বললে তাদের মাথা গরম হয়ে যায়। তারা বিদআত করার বেলা এক নাম্বার, রাসূলের ভালোবাসা দাবি করে আবার মাজারে গিয়ে সিজদা দেয়, রাসূলের ভালোবাসা দাবি করে রাসূলের সুন্নাত মোতাবেক আযান দেয় না, রাসূলের ভালোবাসা দাবি করে রাসূলের সুন্নাত মোতাবেক দুরূদ পড়ে না। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, প্রকৃত রাসূলের আশিক যারা, তারা রাসূলের সুন্নাতকে ভালোবাসবে। ঠিক না ঠিক কথা বলেন? তিরমিজির বর্ণনায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসার দাবি করে, সেই ব্যক্তি যেন আমার সুন্নাতকে ভালোবাসে, আমার সুন্নাতকে যেন পালন করে, আমার সুন্নাতকে যেন আঁকড়ে ধরে। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সে যেন আমাকেই ভালোবাসলো। নবী বলেন, আর যে আমাকে ভালোবেসে আমার সুন্নাত পালন করে, ওই লোকটা আমি মুহাম্মাদের সাথেই জান্নাতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের ভিতরে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যে আমার উম্মত একটা সুন্নাতকে পালন করবে, একটা সুন্নাত আদায় করবে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বুখারীর হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান নাবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান নাবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ ওয়াবা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, আমার সমস্ত উম্মতই জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীজি, কারা আবার আপনাকে অস্বীকার করে? আল্লাহর নবী জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে, আমার মতন জীবন পরিচালনা করে,
ব্যক্তিগত জীবন আমি রাসূলের তরিকা মতে চালাই, পারিবারিক জীবন আমি রাসূলের তরিকা মতে চালাই, সামাজিক জীবন আমি রাসূলের তরিকা মতে চালাই, রাষ্ট্রীয় জীবন আমি রাসূলের তরিকা মতে চালাই, আন্তর্জাতিক জীবন আমি রাসূলকে ফলো করে, ব্যবসা করতে গেলে আমি নবীকে ফলো করে, বিয়ে করতে গেলে আমি রাসূলকে ফলো করে। আল্লাহর নবী বলেন যেই কোনো কাজ করতে গেলে আমি রাসূলকে ফলো করে, কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন হে জগতের মানুষরা শুনো শুনো, আমি তোমাদেরকে এমন একজন নবী দিলাম, এমন একজন আইডল দিলাম, এমন একজন ব্যক্তি আমি তোমাদেরকে তোমাদের মাঝে রাসূল বানিয়ে প্রেরণ করলাম, যেই রাসূলের ভিতরে তোমাদের জন্য সমস্ত বিষয়ে উপদেশ, উসওয়া, আদর্শ আছে নাকি না? আল্লাহর নবী বলেন শোনো শোনো, আল্লাহ বলেন আমার রাসূলের আদর্শ কারা গ্রহণ করতে পারে জানো? কারা গ্রহণ করতে পারবে জানো? আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন এক নম্বরে যারা আখিরাত চায়, আল্লাহকে চায়, দুনিয়া চায় না, আল্লাহকে খুশি করতে চায়, দুনিয়া চায় না। আল্লাহ তাআলা তারপরে বলেন ও আমার বান্দা বান্দীরা শুনো, আমার নবীর আদর্শ কারা গ্রহণ করতে পারবে? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, আর যারা দুনিয়া চায় না আখিরাত চায়। তিন নম্বরে ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, এক নম্বরে যারা আল্লাহকে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর কাছে মোলাকাত করতে চায়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যে আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ওই ব্যক্তি এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদতের সাথে জান্নাত। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এক নম্বরে হালাল খানা খায়, দুই নম্বরে আমল করলে আমার সুন্নাত মোতাবেক আমল করে, তিন নম্বরে যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, আল্লাহর নবী বলেন মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী বলেন এক নম্বরে যে হালাল খানা খাবে, দুই নম্বরে যে আমার সুন্নাত মোতাবেক আমল করবে, তিন নম্বরে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, তার আত্মীয় স্বজনকে কষ্ট দেয় নাই, এই তিনটা কাজ করে যে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সেটা আমার বিষয় নয়। যেই কথাটা বলতেছিলাম, রাসূলের সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা যাকে গোসিলুল মালাইকা বলা হয়, ফেরেশতারা যাকে কি দিয়েছিল? গোসল দিয়েছিল। রাসূলের প্রেম নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে জিহাদের ময়দানে যায় নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার কারণে আপনারা বলেন তো সম্মান বাড়ছে নাকি কমছে? রাসূলের আর কোন সাহাবীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দেয় নাই, জমজমের পানি দিয়ে গোসল দেয় নাই। শুধুমাত্র হানজালা এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, এমন এক নজির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেই নজির পৃথিবীতে আর কেউ স্থাপন করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা বন্ধু আমার, এমনই ভাবে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরলে রাসূলের প্রতি ভালোবাসা হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য রাসূলের সুন্নাতগুলো আমরা আঁকড়িয়ে ধরি। ও আমার ভাইয়েরা, আমাদের দৈনন্দিন জীবনে কত সুন্নাতকে আমরা অবহেলা করতেছি। রাস্তা হাঁটার সময় ডাইন পাশ দিয়ে হাঁটা, ও আমার ভাইয়েরা টয়লেটে যাওয়ার সময় বাম পাও দিয়ে টয়লেটে ঢোকা, টয়লেট থেকে বের হওয়ার সময় ডাইন পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়া। চলে আসছে না ভাইয়ারা আমার? হুজুরে চলে আসতেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। তো যে হাদিসটা বলছিলাম, আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুন মিনার রিবা, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যেই ব্যক্তি জেনে শুনে সুদের 1 টাকা ভক্ষণ করবে, সেই ব্যক্তি 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, তার চাইতে কঠিন গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, আমরা সকলেই সুদের কারবার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।